জীবনে সবথেকে বেশি মূল্যবান বস্তু কি? ধন, স্বর্ণ, মাণিক্য, আভূষণ? না, এই সব কিছু মিলিয়েও সময়ের এক মুহূর্তের সামনে মলিন হয়ে পড়ে। এক মুহূর্ত যা এক দরিদ্রকে রাজা করতে পারে, যা এক রাজাকেও দরিদ্র করতে পারে। একটি মুহূর্ত যা আপনার আত্মবিশ্বাসকে পর্বতের শিখরে পৌঁছে দিতে পারে। একটি মুহূর্ত যা আপনার অস্তিত্বকে গভীর সাগরে বিলীন করে দিতে পারে। একটি মুহূর্তের খেলা। সব সময় জীবনে সেই ব্যক্তিকে সম্মান করুন, শ্রদ্ধা করুন, যিনি আপনার জন্য সময় বের করে থাকেন। সবসময় সেই ব্যক্তির প্রতি নিষ্ঠাবান থাকুন, যেই ব্যক্তি খারাপ সময় আপনার পাশে দাঁড়িয়ে থাকে। এই সময় সব থেকে বেশি মূল্যবান। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে যখন আমরা কোনো পরিস্থিতির সম্মুখীন হই, তখন আমাদের সামনে দুটো পথ থাকে। তাদের মধ্যে কোনো একটা নির্বাচন আমাদের করে নিতে হবে। এই মনে করে নিতে হবে, নির্বাচন এই সংসারের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। একটা নির্বাচন আপনার বর্তমান বদলে দিতে পারে, আপনার ভবিষ্যৎ বদলাতে পারে, আগামী প্রজন্মের জন্য ইতিহাস রচনা করতে পারে। একটা নির্বাচন। এবার দেখুন, যে পরিস্থিতি আপনার সামনে আছে, আপনাকে সেই পরিস্থিতির সম্মুখীন হতেই হবে, সেই কষ্ট সহ্য করতেই হবে, সেই মতোই কাজ করতে হবে। শুধু এই বিষয়টা নির্বাচন করতে হবে যে এই পরিস্থিতির সম্মুখীন হওয়ার সময় আমি কি দুর্বল হয়ে থাকব, নাকি আমি শক্তিশালী হয়ে থাকব। এই নির্বাচন এই মনের মধ্যে করতে হবে। আর এই নির্বাচন হলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ নির্বাচন। যদি নিজের মনকে শক্তিশালী করে তুলে সেই পরিস্থিতির সম্মুখীন হন, তাহলে কিছুই আপনাকে বাধা দিতে পারবে না। পূর্ণ নিষ্ঠার সাথে, সাহসের সাথে এই মনকে শক্তিশালী করে তুলুন। তাহলে কোনো সংকট আপনাকে না বাধা দিতে পারবে, না ভাঙতে পারবে। আপনি নিজে সাফল্যের শিখরে পৌঁছতে পারবেন, আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। প্রজাপতি দেখেছেন? কি সুন্দর হয়, তাই না? এই প্রজাপতি, ওদের দিকে তাকালে নিজের অজান্তেই নিজের মুখে হাসি ফুটে ওঠে। কিন্তু এই প্রজাপতি জন্ম থেকেই এমন দেখতে হয় না। জন্ম থেকে এদের কাছে ডানা থাকে না, এরা উড়তেও পারে না। যখন একটি প্রজাপতি জন্ম নেয়, তখন প্রথমে ডিম অবস্থায় থাকে সে। আস্তে আস্তে সেই কবচ সে ভেঙে ফেলে, খুব পরিশ্রম করতে হয় তাকে। তারপর কীটের আকার ধারণ করে সে চলতে থাকে। অনেক কষ্ট সহ্য করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। তারপর তার রূপ বদলে যায়, তারপরে তার ডানা গজায়, তারপরে সে উড়তে পারে। এই নিরন্তর পরিশ্রমই সাফল্যের মূল মন্ত্র হয়। কখনো কখনো প্রতিভাও কম পড়ে যায় যদি নিরন্তর পরিশ্রম না করা হয়, যদি সমর্পণের ভাব মনে না থাকে, দৃঢ় নিষ্ঠা না থাকে। আর কখনো কখনো সেই ব্যক্তি যার মধ্যে বিশেষ প্রতিভা থাকে না, সেই ব্যক্তি নিরন্তর পরিশ্রম করে, নিজের মনে সমর্পণের বোধ জাগিয়ে তোলে, দৃঢ় নিষ্ঠার সাথে কর্ম করে আর সাফল্য লাভ করে। সেই জন্য আপনি জীবনে যেখানেই পৌঁছে যান না কেন, নিরন্তর পরিশ্রম করতে থাকুন। তবেই আপনার ভবিষ্যৎ রঙিন প্রজাপতির মতন গগনচুম্বী হবে। তবেই এই সংসার আপনাকে দেখবে এবং নিজের অজান্তেই এই সংসার নিজের মুখে হাসি ফুটিয়ে তুলবে। এবং এই সংসার আমার সাথে ভালোবেসে বলবে, রাধা রাধা। যখন আমরা মৌন থাকি, তখন আমরা কতটা শক্তি ব্যয় করি, বিন্দুমাত্র নয়। সেখানেই যখন আমরা রুষ্ট হই, তখন আমরা কতটা শক্তি ব্যয় করি। আমাদের রক্ত গরম হয়ে ওঠে, চোখ থেকে যেন অগ্নিবর্ষা হয়, আমরা চিৎকার করতে থাকি, জোরে কথা বলি, কখনো কখনো আমরা অনুচিত কর্ম করে বসি। সবকিছুই ক্রোধের বশে করি। এবার এই ক্রোধকে মৌনতায় পরিণত করতে হবে। এই কাজটা চোখে দেখা যায় না, এই কাজ সরল নয়, এই কাজ হলো অত্যন্ত কঠিন, এবং এই কাজই শ্রেষ্ঠ। সেই ব্যক্তি শক্তিশালী নন যিনি কথায় কথায় ক্রুদ্ধ হয়ে যান, কথায় কথায় যিনি আক্রমণ করেন। আজ্ঞে না,
সবথেকে বেশি শক্তিশালী ব্যক্তি হলেন তিনি, যিনি নিজের ক্রোধকে মৌনতায় পরিবর্তন করতে পারেন, যিনি শান্ত মনে পরিস্থিতিকে বোঝেন, তার আকলন করেন আর তারপর বিবেকের দ্বারা সিদ্ধান্ত নেন। তিনি হলেন সবথেকে শক্তিশালী ব্যক্তি। তাহলে সেই ব্যক্তি হয়ে উঠুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সম্পর্ক হলো আমাদের জীবনের একটি আধার। কিছু সম্পর্ক এমন যা আমরা জন্মসূত্রে লাভ করি, যেমন পরিবার, মা, বাবা। কিছু সম্পর্ক আছে যা আমরা জীবনে অর্জন করে থাকি, তা সে প্রেমের হোক, স্নেহের হোক বা বন্ধুত্বের। এই সকল সম্পর্ক লাভ করার বা গড়ে তোলার 5টি ধাপ রয়েছে। প্রথম ধাপ, কোনো ব্যক্তির সাথে আলাপ হওয়া, তার সাথে কথা বলা বা তাকে দেখা। দ্বিতীয় ধাপ, সে ব্যক্তিকে আমাদের ভালো লাগা। তৃতীয় ধাপ, আমাদের এটা চাইতে শুরু করা যে জীবনে এই ব্যক্তি যেন আমাদের বন্ধু হন, আমাদের জীবনে থাকেন, বা আমাদের কাউকে ভালোবেসে ফেলা আর এটা আমাদের ভাবা বা চাওয়া যে সেই ব্যক্তি যেন আজীবন আমার সাথে থাকেন, আমার জীবনে আমার সাথী হয়ে। চতুর্থ ধাপ, লাভ করা। এবার এই ধাপটি অনেক মানুষের পক্ষেই খুবই সরল হয়, বড়ই সরলভাবে নিজেদের সঙ্গীকে লাভ করে থাকেন। কিছু মানুষের জন্য এই ধাপ অত্যন্ত কঠিন হয়ে থাকে। অনেক প্রতিকূল পরিস্থিতির ওপর জয়লাভ করে তারা সঙ্গীকে লাভ করেন, কিন্তু লাভ অবশ্যই করেন। এরপরে আসে পঞ্চম, অন্তিম এবং সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ। সেটা হলো সেই সম্পর্ক পালন করা। এটা হলো এমন এক বিষয় যা প্রত্যেক মানুষের শেখা উচিত। যদি ব্যক্তি নিজের জীবনে সম্পর্ক রক্ষা করতে শিখে যান, তবে প্রত্যেক সম্পর্ক তার জীবনকে স্বর্গ করে তুলবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পুরাণে আমরা দেখেছি যে মাতা পিতা কতটা মহান হতে পারেন। কিভাবে শ্রী গণেশ নিজের মাতা পিতাকে পরিক্রমণ করলেন এবং পরম পূজনীয় হয়ে উঠলেন। কিভাবে ভক্ত শ্রবণ নিজের অন্ধ মাতা পিতাকে তীর্থযাত্রায় নিয়ে যাবেন বলে নিজের কাঁধে ওনাদের বসালেন এবং বয়ে নিয়ে গেলেন। এরকম অনেক অমূল্য শিক্ষা আমরা লাভ করে থাকি পুরাণ থেকে। কিন্তু এসব কথা হলো পুরাণের কথা। কথা বলা যাক আমাদের জীবন নিয়ে। আমাদের এই জীবনে আমাদের মাতা পিতা কেন আমাদের কাছে এতটা অমূল্য? কেন আমরা ওনাদের এতটা ভালোবাসি? কেন আমরা ওনাদের এত সম্মান করি? আর কেনই বা ওনাদের এতটা সম্মান করা উচিত? মমতার কারণে। মায়ের মনের এক ধরনের মমতা, পিতারও এক ধরনের মমতা। এই দুইয়ের মমতা ভিন্ন, কিন্তু এনাদের দুজনের মমতার কেন্দ্রবিন্দু হলো ওনাদের সন্তান। মাতা মমতার কারণে সকালে তাড়াতাড়ি উঠে পড়েন, খাবার তৈরি করেন, এটা ভাবেন যে আমার সন্তান যেন অভুক্ত না থাকে। অন্যদিকে পিতা ইচ্ছে না থাকা সত্ত্বেও নিজের মমতাবোধের কারণে নিজের সন্তানের প্রতি কঠোর হন, তাকে জ্ঞান প্রদান করেন, শিক্ষা প্রদান করেন, কারণ উনি চান যে ওনার সন্তান যেন পরবর্তীতে উন্নতি করে, কখনো অভুক্ত না থাকে। এটাই হলো মমতা মাতা পিতার। আর এই মমতা সংসারের অন্য কোথাও আপনি পাবেন না। তাই সবসময় নিজের মাতা পিতাকে সম্মান করুন, ওনাদের ভালোবাসুন, যতটা ইচ্ছে ভালোবাসুন। আর এই ভালোবাসার সাথেই বলুন, রাধা রাধা।